আমরা প্রায়শই শুনি কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন, চিন্তা ভাবনা পাল্টান, সমাজ এমনিতেই পাল্টে যাবে। এই বাক্যটি হয়তো পুরনো, কিন্তু এর গভীরতা আজও প্রাসঙ্গিক। বিয়ে মানেই চোখ ধাঁধানো আলোকসজ্জা, এলাহি ভোজ আর হই হুল্লোড়। এই চিরাচরিত ধারণার মাঝেও এক ধাপ এগিয়ে সামাজিক দায়িত্ববোধের এক নতুন দিগন্ত উন্মোচন হলো চোপড়ার বুকে। আমরা এর আগে হাজারো বিয়ে দেখেছি, কিন্তু সদর চোপড়ায় অনুষ্ঠিত মধুমিতা সিংহের এই বিবাহটি সত্যি ভিন্ন। সোমবার রাতের এই বিয়েতে অতিথি আপ্যায়নের তালিকায় কেবল রকমারি পদই ছিল না, ছিল এক সামাজিক বার্তা। আর এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে রয়েছেন পুলিশ ও সমাজকর্মী বাপন দাস। বিয়েবাড়ির মূল গেটে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। বরযাত্রীরা যখন কনের বাড়িতে প্রবেশ করছেন, তখন তাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হচ্ছে। সাধারণত বিয়েতে মিষ্টির প্যাকেট বা অন্য কিছু দেওয়া হলেও জীবন্ত চারা গাছ উপহার দেওয়ার এই ভাবনাটি মুহূর্তে সকলের মনোযোগ কেড়ে নেয়। প্রথম দিকে হয়তো অনেকে একটু অপ্রস্তুত হয়েছিলেন, এত সাজসজ্জার মধ্যে চারা গাছ কোথায় রাখবেন, কিভাবে সেলফি তুলবেন। কিন্তু মুহূর্তের মধ্যে সকলের মনে গেঁথে যায় এই ব্যতিক্রমী বার্তা, এই ব্যতিক্রমী ভাবনা। এক বরযাত্রী বলেন, হয়তো 7 দিন পর আমরা বিয়েবাড়ির মেনু ভুলে যাব, কিন্তু এই চারা গাছটি আমরা ভুলব না। গাছটি যখন বড় হবে, তখন এই দিনের স্মৃতিও সতেজ থাকবে। বাপন দাস এমন একজন মানুষ, যিনি তার কর্মব্যস্ততার মধ্যেও সবসময় ভাবেন কিভাবে আনন্দময় মুহূর্তগুলির মাধ্যমে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া যায়। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজসেবার পথে নেমেছেন মধুমিতা সিংহ। তাই মধুমিতা নিজের বিয়ের মাধ্যমে একটি সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়াটাই ছিল স্বাভাবিক। চারা গাছ বিতরণ কেবল একটি উপহার নয়, এটি পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার এবং ভবিষ্যৎ প্রজন্মকে অক্সিজেন উপহার দেওয়ার একটি অঙ্গীকার। বাপন দাস বলেন, মানুষ খাওয়া দাওয়ার কথা ভুলে যায়, কিন্তু একটি গাছ যখন বড় হবে, তখন তা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করবে এবং এই গাছ পাওয়ার মুহূর্ত আজীবন মনে করিয়ে দেবে। সামাজিক দায়বদ্ধতা পালন করার জন্য আলাদা মঞ্চের প্রয়োজন নেই। আমাদের জীবনের প্রতিটি খুশির অনুষ্ঠানেই একটু ভিন্ন চিন্তাভাবনা দেওয়ার মাধ্যমে একটি মূল্যবান বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব, মানুষ মানুষের জন্য।